পানিহাটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে অভয়ার মা, তাকে বাধা দেওয়া হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বাধা দিয়েছেন, তাদের তিনি জেল খাটাবেন এমন দাবিও কিন্তু করছেন। কিন্তু গন্ডগোলের সূত্রপাত হলো কিভাবে? সমীরণ পাল রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ। হ্যাঁ দেখো কুসুমিতা, যেটা বলছিলাম যে আগরপাড়া ইলিয়াস রোড পানিহাটি পুরসভা 6 নম্বর ওয়ার্ড, সেখানে বিজেপি প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ বিজেপি কর্মীদের সঙ্গে প্রচারে গেছিলেন। বাড়ি বাড়ি প্রচার অর্থাৎ গৃহ সম্পর্ক অভিযান করছিলেন। সেই সময় তার অভিযোগ যে বেশ কিছু তৃণমূল সমর্থক মহিলারা তাদের উপর কোনো প্ররোচনা ছাড়াই চড়াও হয়, তাদেরকে মারধর করে, এমনকি অভয়ের মা রত্না দেবনাথের উপর হামলা চালাতে চেষ্টা করে। অন্যান্য মহিলা বিজেপি কর্মীরা তাকে রক্ষা করেন, তিনি অল্পের জন্য রক্ষা পান। কিন্তু অন্যান্য যারা মহিলা বিজেপি কর্মী তারা জখম হয়েছেন, তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের অভিযোগ যে তারা শান্তিপূর্ণভাবে প্রচার চালাচ্ছেন। সেই সময় জয় বাংলা স্লোগান দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে পানিহাটি তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ জানাচ্ছেন যে সেখানেই বহিরাগতদের নিয়ে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ প্রচারে গেছিলেন। তারা গিয়ে লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত সরকারি প্রকল্প নিয়ে উৎসাহ করছিল, সেই প্রতিবাদ করেছিলেন স্থানীয় মহিলারা। তখনই তাদের মধ্যে একটা গন্ডগোল হয়েছে, তবে মারধরের অভিযোগ তিনি অস্বীকার করেছেন। কিন্তু নির্বাচনের প্রচারে গিয়ে অভয়ের মা রত্না দেবনাথ আক্রান্ত হওয়ার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সমীরণ, ধন্যবাদ। কি বলেছেন অভয়ের মা রত্না দেবনাথ, দেখুন। তৃণমূলের কি বলবো, থ্রেড কালচার বাহিনী, গুন্ডা বাহিনী, তারা এসে আমাকে অ্যাটাক করেছিল। আশাকর্মীরা অ্যাটাক করেছে, অনেক লোক ছিল সেখানে, তৃণমূলের গুন্ডা বাহিনী। আমার গায়ে অল্প লেগেছে, আমার সঙ্গে যারা ছিল তাদের বেশি লেগেছে। হ্যাঁ, প্রচারে বেরিয়েছিল। প্রথমে ওরা জয় বাংলা স্লোগান তুলে আমার গায়ে ফুল চড়িয়েছিল, তারপরে আমার সামনে এসে অ্যাটাক করেছে। আমার গায়ে অল্প লেগেছে, কিন্তু আমার সঙ্গে যারা ছিল, হ্যাঁ সব মহিলা ছিল। কেউ আমি প্রচারে বেরিয়ে আমাকে আক্রমণ করা হয়েছে, এভাবে আমাকে থামানো যাবে না। অভয়ের মা থামবে না, অভয়ের মা ওদের জেল খাটিয়ে ছাড়বে। আমি বুঝবো, যাও সবাই যাও, সবাই যাও, আমি বুঝবো, যাও 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 যাও। আমি বুঝবো, যাও যাও আক্রমণ চালিয়েছেন, বাধা দিয়েছেন প্রচারে অভয়ের মা, এমনটাই অভিযোগ করছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হলো দেখুন। ওই মিছিল থেকে কিছু বিজেপি কর্মী, তারা সাধারণত আমরা যেটা দেখি যে কোনো জায়গায় প্রচার চলছে, সেই পাড়ার ছেলেরা বা মেয়েরা সেই পাড়ায় ক্যান্ডিডেটকে নিয়ে বেরোয়। ওখানে কিছু বাইরের লোকজন গিয়ে ওই পাড়ায় বলছিল যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, বিভিন্ন ধরনের কমপ্লেন মানে করছিল, টিটকিরি করছিল। হ্যাঁ, তখন তারা বলেছে এগুলো কেন বলছেন, আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, আপনারা বলছেন আপনারা কোথায় থাকেন, আমাদের পাড়ায় এসে প্রচার করছেন। একবার বলছে মহিলারা ছিল, একবার বলছে ওখানে মহিলারা ছিল, পাড়ার মহিলারা ছিল, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, পুরুষদের তো বলে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.